মেহনত করে ওটার ভিতর থেকে সম্পদ বের করতে হবে। সম্পদ সম্ভাবনা রয়েছে। ইরানের অনেক আগে একজন আল্লাহওয়ালা ছিলেন, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। ওনার বড় নাম করে এখানে কিতাব মানসিকাত তাইর, পাখির কথা। এই কিতাবের মধ্যে মোটামুটি কিছু পাখির গল্প বলেছে। পাখি প্রথম উদ্যোগ ছিল উদ্যোগ হলো হুদহুদের। সুলেমান আলাইহিস সালামের দূত হিসাবে যে পাখি দাওয়াত নিয়ে গেছে, নবুয়তি কাজের সাথে জড়িত পাখি, পরিচিত পাখি, কোরআন শরীফে তার নাম উল্লেখ আছে হুদহুদ। প্রধান উদ্যোগ এই হুদহুদেরই যে আমাদের একজন রাজার প্রয়োজন। সব পাখিদেরকে একত্রিত করলো যে চলো আমরা সবাই আমাদের নিজেদের জন্য একজন রাজাকে খুঁজে বের করি। রাজা কোথায়? বড় দূর সফরে গিয়ে তাকে পেতে হবে, আনতে হবে, অনেক লম্বা পাড়ি দিতে হবে, মরুভূমি অতিক্রম করতে হবে, সমুদ্র পাড়ি দিতে হবে, তবে রাজাকে পাওয়া যাবে। তখন তো অনেকেই আগ্রহী হলো, কিন্তু এই বিপদ মুসিবত লম্বা সফরের কথা শুনে আস্তে আস্তে অনেকেরই হিম্মত কমে গেল। আর নিজ নিজ অবস্থায় বললো তো ভালো আছে, অত লম্বা যাওয়ার কি দরকার। বুলবুল যে বসন্তে গান গায়, সে বললো যে আমি এখানে বসন্তে আছি, ফুল ফোটে, আমি গান গাই, ভালোই তো আমার জীবন যাচ্ছে, এসব বাদ দিয়ে এই মরুভূমি অতিক্রম করার কি প্রয়োজন। হুদহুদ ওকে বোঝালো যে হ্যাঁ তুমি ফুল ফোটে আর বসন্তে তুমি গান গাও, কিন্তু এটা কিছুদিন পরেই যদি ফুল ঝরে যায় তোমার, না ফুল থাকে না বসন্ত থাকে, না তুমি থাকো না তোমার গান থাকে, বলে চলে তাকে তৈরি করবার চেষ্টা করলো। বাজ পাখি, বাজের শৌখিন সাধারণত রাজাবাচ্চারা হয়, আর শিকারী পাখি তাদের কাজে বসে, আজকাল এটা খুব প্রচলন আছে। তো বাজ বললো আমি বাদশার কাজে বসি, আমার জঙ্গলের নিচে এত ক্ষমতা, আমি এসব ছেড়ে কেন যাব। আবার তাকে কথা বুঝালো যে যে রাজার কারণে তুমি গর্ব করছো সেই রাজাই আরেক রাজাকে ভয় পায়, আর কদিন বা সে আছি, বিভিন্ন ভাবে থেকে বোঝাবার চেষ্টা করলো। কেউ টিকলো কেউ টিকলো না, সবাই মোটামুটি আস্তে আস্তে করে সাথে রাজার সন্ধানে তারা রওনা হল। লম্বা সফর, এক তো বিরাট এক লম্বা মরুভূমি,
যেটার নাম সবর। সবরে এই মরুভূমি তারা অতিক্রম করলো। ওরকম আরো মুজাহাজার মরুভূমি অতিক্রম করলো, নানান ধরনের কঠিন সফরগুলো, লম্বা মরুভূমি, বিশাল সমুদ্র ওগুলো অতিক্রম করলো। আর শেষ পর্যন্ত অনেকেই ধ্বংস হয়ে গেল। তো তার রাজার যেখানে, ওখানে গিয়ে পৌঁছালো। যে রাজার সন্ধানে তারা বের হয়েছে, সে রাজার নাম হলো সিমুর্গ। শাব্দিক অর্থ সি ফার্সিতে 30-কে বলে, মূল মানে পাখি, 30 পাখি রাজার নাম। ওই 30 পাখিকে ওরা খুঁজছে। 30 পাখি বা রাজাকে খুঁজছে, সিমুর্গকে খুঁজছে। আর এত লম্বা সফর, আর সব শেষে যেখানে এত লম্বা সফর করে যে উপত্যকায় রাজাকে পাওয়ার আশা, ওখানে যখন পৌঁছালো, ওরা 36 জন, ওরা দেখে যে ওরাই সিমুর্গ হয়ে গেছে। তো এই রাজাকে খুঁজার লম্বা সফরের ভিতর যে রাজাকে খুঁজছে, সেই রাজা তার নিজের ভিতরেই ছিল, আর তাকেই পেয়েছে। তার নামও তাই, রাজার নামও আগে থেকে 30 পাখি, আর ওরা 30 জন খুঁজছে। তো খুঁজছে তাকে কোথাও অন্য উপত্যকায়। কিন্তু যখন এই কঠিন সফরগুলোটা অতিক্রম করলো, তো নিজের ভিতর থেকেই সে রাজা বের হয়ে এসেছে। মানুষের ভিতরে আল্লাহ তাআলা অসীম যোগ্যতা রেখেছে। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কথা সংকলন করা হয়েছে। মনজুর নোমানী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এগুলোকে সংকলন করেছেন, তার বাংলা অনুবাদও আছে, মালফুজাত। তাবলীগের কাজের সাথে যারা জড়িত আর কাজকে একটু ভালো করে করতে চায়, বুঝতে চায়, তাদের জন্য এই মালফুজাত পড়া একেবারে অবশ্য করতে হবে। আর একবার দুবার নয়, তো বহুবার পড়তে থাকে। মালফুজাতের মধ্যে এক জায়গায় হযরত মাওলানা ইলিয়াস মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা মানুষের কলবের মধ্যে অসীম শক্তি রেখেছে, কিন্তু মানুষ এটা জানে না। আর জানে না বলে ব্যবহারও করে না, জানলে ব্যবহার করত। যে জানে এবং আবিষ্কার করতে পারে, তার কাছে তো অন্য কোনো শক্তির আর কোন প্রয়োজন থাকে না। যেখানে অসীম শক্তি আমার নিজের ভিতরেই আছে, কিন্তু নিজের ভিতরে এই অসীম শক্তিকে সে রাখছে, খোঁজে অন্য জায়গায়। আর আজ বারোই জমানাতেই মানুষ বড় তুচ্ছ জিনিসের জীবনকে শেষ করে দেয়। তার কারণ হলো সে নিজের পরিচয় হারিয়ে ফেলছে। দুজন লোক, একজন ম্যাট্রিক ফেল আর আরেকজন দেশ বিদেশের বহু বড় বড় ডিগ্রিওয়ান। দুজনে গেল একটা ইউনিভার্সিটিতে, যে একটা চাকরি কিছু দেয়। ইউনিভার্সিটিওয়ালা দুজনকেই পিয়নের চাকরি দিতে রাজি হল। ম্যাট্রিক ফেল যে, ও খুব খুশ হলো। এই চাকরির কঠিন বাজারে পিয়নের চাকরি বহুত বড় কথা, যেখানে MA পাশওয়ালারাই পায় না, মন্ত্রীর অনুরোধ থাকা সত্ত্বেও পায় না, 1.5-2 লাখ টাকা ঘুষ দেওয়ার পরেও পায় না। আর আমি এগুলো বলছি একেবারে বাস্তব কথা। যখন পিয়ানো যে অ্যাডভার্টাইজ যদি করে, বেসুমার MA পাস করে, সে খুব খুব খুশ হলো, যে বড় ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব খুশ, চাকরি পেয়েছি। আত্মীয়জনকে খুশি খুশি বলছে চাকরি পেয়েছি। আর যে দেশ বিদেশে বড় বড় ডিগ্রিওয়ালা, ওকে যখন বললাম যে পিয়ারে চাকরি দিতে পারি, ওটা নিলই না, খুব রেগে গেল। যে কি ভেবেছে, আমাকে চেনে না? কারণ সে নিজেকে এর চেয়ে অনেক উপরের স্তরের মনে করে। আর ও যেহেতু নিজেকে বিচার ছোটই মনে করেছে, সেই হিসেবে ভালো। তো আমরা যে অল্পটুকু পেয়ে এত খুশ হয়ে যাই, কেউ তাকে ফুলে একটু গলায় মালা দিল, কেউ তাকে দেখে হাততালি দিল, ওরকম কেউ কিছু দিল, না হয় বড় জোর মাথায় একটা মুকুটি পরিয়ে দিল,
তো খুব খুশি। কেন তো খুশি? যে নিজেকে বড় ছোট হিসাবে জানে, আর সেই হিসেবে একটা রাজা হয়ে যেতে পারা, গলায় একটা ফুলের মালা পেয়ে যাওয়া, সব মানুষের কাছে হাততালি পেয়ে যাওয়া, সে মনে করতে বহুত কিছু পেলাম। নিজের পরিচয় যদি জানতো তাহলে রাখত যে আমার মর্যাদাই দিল না, দূর সম্পর্কে আমার আত্মীয় হয়। উনি এই বহুত আগে আমরা যখন স্কুলে নিচের ক্লাসে, এই রাজশাহীতে কমিশনার ছিল, তো সেই জমানায় কমিশনার খুব বড় চাকরি বিবেচনা করা হতো। আজকাল তো এগুলো মানে বেশি ছোটখাটো হয়ে গেছে, মোটামুটি অনেক যায়। ধানমন্ডিতে ওনার বাড়ি ইন্তেকাল করেছেন, নাম করা লোক, পরিচয় ছিল, ওনাকে তো চিনবে। ধানমন্ডি ওনার বাড়ি, ওনার বাড়ির সামনেই ওনার ছেলে, 2-3 ছেলে আছে, তার মধ্যে একজন বাড়ির সামনেই দাঁড়িয়ে পথিকদের কাছ থেকে সিগারেটের জন্য 1 টাকা চায়। ও যে এত বড় লোকের ছেলে ওটাও জানে না বা ভুলে গেছে বা যেটাই হোক। 2-3 বছর আগে সিলেট দরগায় ওখানে গিয়েছিল, আমার ভাগনা ছিল, তো ভাগনা আমাকে ডেকে একটু পাশে নিয়ে গেলো। ওই দরগার পাশে ডেকে একটু ভিড় যাচ্ছে, ফকিরটা আমাদের বসে থাকে, টিকিট খায়, তাই বসে আছে। আমার ভাগনা আমাকে ওইদিকে নিয়ে গেল, মেইন জায়গা থেকে খালি জায়গা ফকির টুকে যেখানে বসে থাকে নিয়ে গেল, আর নিয়ে একজনকে দেখালো, ছেঁড়া জামা পরা, নিয়ে করে বসে আছে, মুখে একটা সিগারেট, নিশ্চয়ই বসে আছে, কোনো দিকে তার খেয়াল কিছু নাই। তো বললো যে অমুক চাচার ছেলে। ওনাকে চিনতাম, ওর বাপের কথা বললো, চিনতাম, ওই আমার ভাগনার ওর সম্পর্কে তো তেমন। মানে তৎকালীন সমাজে সিলেটের ধনী লোকের মধ্যে ছিল। ওনার হাতি টাতি ছিল, ওনার হাতি ঈদের মানে বিয়ের উপলক্ষে সফরে, নিজের লম্বা সফর করেছে হাজিতে, কারণ ওই অঞ্চলে রাস্তাঘাট ভালো ছিল না, আর সম্পত্তি রেখে গেছে। এই ছেলেও সম্পত্তির মালিক, কিন্তু ও জানে না। আর ওখানে দরগাতে এসে পড়ে আছে, কেউ যদি কিছু দেয় তো খেলো, না দেয় উপবাস মত পড়ে আছে। ও যে এত বড় লোকের ছেলে, তার নিজে এখনো সে সম্পত্তির মালিক, কিন্তু সব ভুলে গেছে, জানে না। তো এই দুরবস্থা থাকে। আল্লাহকে না চেনার কারণে দুনিয়ার মানুষ নিজেকে ভুলে গেছে। নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম, আল্লাহকে ভুলে গেল, আল্লাহ তাআলা তাকে নিজেকে ভুলিয়ে দিল, সে নিজেকে ভুলে গেল। আমার যদি নিজেকে ভুলে যায় তো কি দুর্দশা, পথে হারিয়ে যায়। কখনো কখনো এরকম হয়ে থাকে, একটু বয়স্ক লোক, কখনো বয়স বেশি হয়েছে, তার করতে পারে না, পথ হারিয়ে যায়, এদিকে পাহাড় দিয়ে রাখতে হয়। নিজের জায়গায় বাড়ির পাশে উপবাস করছে, হারিয়ে গেছে। আল্লাহ তাআলা মানুষের ভিতর বহুত বড় সম্ভাবনা রেখেছে, কিন্তু ও জানে, হারিয়ে গেছে। আর না জানার কারণে ছোটখাটো জিনিস খোঁজে। ওই যে বললাম যে নিজেরই বাড়ির কাছে বড় বাড়ি, ধানমন্ডি বড় একটি বিরাট ব্যাপার, আর সেই বাড়ির সামনে রাস্তাতে সে 1 টাকা ভিক্ষা করে। ও যদি জানতো যে এই বাড়ি আমার, তো 1 টাকা ভিক্ষা করে চাইতো না। কেউ বলছিল যে কোয়েল, কি কোয়েল না তো আমাদের কি জাতীয় পাখি নাকি এটা, দোয়েল। তো দোয়েল যে জাতীয় পাখি, ও বিচার জানেই না
যদি জানতো তাহলে কি আর কাছে থাকতো নাকি? দাবি করতো যে আমাকে একটা বড় বাড়িটাই দাও। আমরা জানি এই জন্য খুঁজি তো ছোট জিনিস খুঁজি, 1 টাকার ভিক্ষা দাও। আর কেউ যদি 1 টাকা যায় 1.5 টাকা দিয়ে দিল তো মহা খুশি। যেসব জিনিস নিয়ে মানুষ গর্ব করে, যদি নিজের পরিচয় তার কাছে থাকতো সেগুলো লজ্জা পাওয়ার জিনিস ছিল। আর মানুষ যখন নিজের পরিচয় যখন পেয়েছে তখন ওগুলো তার লজ্জা জিনিসই হয়ে গেছে। ইব্রাহিম আযম রাহমাতুল্লাহ আলাইহি সম্বন্ধে এরকম কেউ ঘটনা বা গল্প বলে যে খোঁজ করতে করতে তার মন্ত্রী নদীর পাশে বসে আছেন, ওখানে গিয়ে পেল। মন্ত্রী বলল যে আপনি সিংহাসন খালি, চলে আসুন। অনেক তারগিব, কি পাবো ওখানে? রাজা এইসব ধুমধাম সে রাজার ধুমধাম কিছু কথা বললো। আপনার বাধ্য, আপনার দেশ, আপনার রাজা, এইসব কথা মন্ত্রী বলল। তোরা কাঁথা সেলাই করছিলেন আর হাতের সুই ওই নদীতে ফেলে দিলেন। আর বললেন যে তোমার রাজ্যের ক্ষমতা আছে নাকি এই সুইটা বের করে দেবে। তো মন্ত্রী বলে যে এই সুই তো বের করে দিতে পারবো না, কিন্তু আরো অনেক সুই দিয়ে দিতে পারবো না। এই সুই তা কি আর সম্ভব? নদীর মধ্যে সুইটা ফেলে যে কেমন করে বের করি? তো নদীর মাছকে বলেন আমার সুই দাও। অনেকগুলো মাছ সোনা সুই মুখে নিয়ে হাজির হল। না, এটা নয়, আমারটা। তখন ওনারটা আবার এনে খলিফা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার এক ছেলে ছিল দরবেশ। তার পোশাক আশা করবেন, ফজল সাদাকাতে তার ঘটনা আছে। তো ওই দরবেশ ছেলেকে নিয়ে উজির টজির একবার বাদশাহকে কিছু বললেন যে এই ছেলেকে একটু বলা করা দরকার, যেটা আপনাকে তো বেজ্জত করে ফেলল। এই লুঙ্গি এটা মাথায়, এটা গায়ে নিয়ে ঘুরে বেড়ায় ফকির, দরবেশ ফকিরের মতো। বাদশাহ হারুন রশিদের ছেলে, লোকে বলে ইত্যাদি। তো মানুষের কথায় আসর নেই। যদি হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি কোনো বোকা মানুষ ছিলেন না, কিন্তু মানুষের এই দুর্বলতা আছে, আসর নেই। একটু উনার উপর কথাবার্তা আসো পড়লো, আর ছেলেকে ডেকে বললেন যে লোকে বলে যে তোমার কারণে আমার অপমান হচ্ছে, একটু পোশাক টোশাক একটু ঠিক করা ভালো। তো ছেলে ওনার কথার কোনো উত্তর দিল না, কোনো বেয়াদবি করলো না। দূর গাছের ডালে একটা পাখি ছিল, সে পাখিকে ডাক দিল যেখানে এসে বসো। তো পাখি এসে বসলো। তারপর পাখি বললো যে নিজ জায়গায় চলে যাও। গিয়ে আবার যেখানে বসেছিল ওখানে চলে গেল। আর তারপর ছেলেকে বললো যে আমি সিদ্ধান্ত নিয়েছি এখানে আর থাকবো না। তো এই পাখির এই তামসা কেন দেখালো? একটু দেখালো যে আপনার যেরকম একটা রাজ্য আছে যেটা আপনি গর্ব করেন, তো এখানেও একেবারে ফাঁকা না। আর এই রাজ্য অনেক বড়। তো দুনিয়ার মানুষ নিজেকে না চেনার কারণে বড় ছোট জিনিস চায়, আর ছোট জিনিস পেলে আনন্দ করে, আর এই ছোট জিনিস নিয়ে গর্বও করে। অথচ নিজেকে যদি চিনত সেটা কোনোটাই তার গর্বের বিষয় ছিল। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে এই সম্ভাবনা দিয়েছে মেহনত করে নিজেকে আবিষ্কার করতে। আল্লাহ বলা যে একটা প্রচলিত মশহুর কথা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। বা দুভাবেই বলে, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। আল্লাহকে চিনলে নিজেকেও চিনবে, নিজেকে চিনলে আল্লাহকেও চিনবে, তার রবকেও চিনবে। তো নিজেকে চেনার জন্য সততা মেহনত আছে। সাহাবা এটা জানতেন। সাহাবাদের কথার মধ্যে, হাদিসের মধ্যে এই জাতীয় কথা প্রচুর পাওয়া যায়। রাআইতুনি, আমি আমাকে দেখলাম। আমাদের ভাষায়
বাংলা ভাষায় বা আমাদের জানাশোনা অন্যান্য ইংরেজি কখনো এই জাতীয় বাক্য পাওয়া যায় যে আমি আমাকে দেখলাম। আমি করলাম জাতীয় অনেক কথাই আছে, যে আমি আমাকে দেখলাম। সাহাবাদের কথার মধ্যে এই জাতীয় কথা খুব প্রচুর পাওয়া যায়। কারণ নিজের দিকে তাকাতে জানতে, তো নিজেকে দেখতে না। আমরা নিজের দিকে তাকাতেও পারি না, নিজেকে কখনো দেখিও না। অমুককে দেখলাম তো প্রচুর বলি। আমাকে দেখলাম তো সাহাবা দেখলাম। আর যখন চিনতে পেরেছে নিজেকে, তো দুনিয়ার সব বাদশাহী একেবারে ছোট হয়ে গেছে। এক সময় সে জিনিস বড় ছিল। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাছে উনি ব্যবসা করেছেন ইসলামের আগে। ব্যবসা যখন করেছেন তো নিশ্চয়ই ব্যবসা ওনার কাছে মোটামুটি খুব বড় না একটা কত মূল্য তো ছিল না, তো করতেন, করেছেন। কিন্তু পরবর্তীতে ব্যবসা তো বড় ছোট, এই সম্পূর্ণ খেলাফত ওনার অধীনে, আর ওইদিকে নজরই যায় না। কেমন করে নজর যায় তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যদি ওইদিকে নজর যেত তো কিছু না কিছু অহংকার হতো। কেউ যদি জানে আমি এত বড় পদে আছি, আমি এত বড় সম্পদের মালিক আছি, আমার এত বড় কিছু, এটা যেগুলো যায়, ওইটা সম্বন্ধে সচেতন হলে ওর ভিতর অহংকার হবেই কিছু না কিছু। এত বিশাল খলিফার সম্পূর্ণ অধিকারী, আর আচরণে এই কথা পরিষ্কার বোঝা যায় যত কাছে থেকে দেখো না কেন, যে কোনো অহংকার নেই। মানেই হলো যে এইসব জিনিস ওনাকে স্পর্শ করছে। কিন্তু ঠেকায় পড়ে যদি, ওই যে বললাম যে বড় বড় ডিগ্রিওয়ালা, কিন্তু বিচারা কোথাও কোনো চাকরি পায় না, অভাবের মধ্যে পড়ে গেছে, শেষ কোন ঠেকা পড়ে ওই পিয়নের চাকরি দিয়ে ঢুকতে হলো। ও পারো চাকরি তো করবে ঠিকই, কিন্তু এইটা নিয়ে সে কোনো গর্ব করবে না। কেন আমি ইউনিভার্সিটির পিয়ন, তাকে কোনো গর্ব করবে করছে ঠিকই, ভাই ঠেকায় পড়ে করতে হচ্ছে, পেট তো পালতে হবে। তো যদি প্রসঙ্গ আসে তখন সে ওইভাবে বলে, গর্ব করে বলে না, ঠেকায় পড়ে এখন করতে হচ্ছে, কিছু পেলাম না তকদির। আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঠেকায় পড়ে করছেন ঠিকই, দুনিয়ার কোনো ঠেকানা, সবই ঠেকানা। খলিফা হওয়ার ব্যাপারেও ওনার মতামত ছাড়াই ওনাকে খলিফা বানানো। ওমর রাদিয়াল্লাহু আনহু হঠাৎ করে উনি নিজে বুঝে উঠবার আগে ওনার হাতে বয়স হয়ে গেছে, আর সবাইকে দেখেছেন, আর সবাই বয়স হতে আরম্ভ করেছে। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রথম দিকে নিজেই বুঝতে পারেননি কি হয়েছে। একটা জিনিস ঘটনা ঘটে গেছে, অথচ নিজে বুঝেন, আর হয়ে যাওয়ার পরে মসলা ছাড়তে দেন। কারো কাছে যদি কোনো একটা দায়িত্ব এসে যায়, আসবার আগে পর্যন্ত ওর দায়িত্ব ছিল না, কিন্তু যখন আমার কাছে এসে গেল, উপযুক্ত ব্যক্তি ছাড়া অন্যের হাতে দেওয়া যায় না। লোকসার মসলার মতো মুজাদ্দিদ আল-হাসান রাহমাতুল্লাহ আলাইহি ক্ষমতাকে উনি এক পর্যায়ে গিয়ে সম্পূর্ণ মোগল ক্ষমতা নিতে পারতেন, জাহাঙ্গীর ওনার অধীনে ছিল, কিন্তু নেননি। আর এই কথা বলেছেন যে এই রাজ ক্ষমতা ইত্যাদি এগুলো লোকটার মতো, লোকটার পথে পড়ে থাকা জিনিস, যতক্ষণ পর্যন্ত আমি স্পর্শ করিনি এ ব্যাপারে আমার নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই। আমি যদি এটা রেখে চলে যাই আমাকে দোষারোপ করা যাবে না, কিন্তু যদি আমার হাতে নিয়ে নেই বা ছুঁয়ে ফেলি তখন তার মালিক ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে, নিজেও রাখা যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক মহিলা ঠেকায় ফেলেছিল, একটা বস্তা জাতীয় জিনিস ছিল, 18 বস্তা যে জিনিস, আর একটু দুর্বল বুড়ি মহিলা এমন হাফ করছে যে ও উঠাতে পারছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বিচারা তাকে উঠাবার জন্য ওটা গিয়ে ধরেছেন, ওই বুড়ির পক্ষ থেকে উঠাবেন বা পৌঁছে দেবেন, আর যেমনি ছুঁয়েছেন ধরেছেন, আর মহিলা বলে একটা লোকটা পড়ে থাকা জিনিস কিন্তু ছুঁয়ে ফেলেছেন, মালিকের কাছে পৌঁছাতে হবে।
তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে এই খেলাফত ছুঁয়ে ফেলেছেন না বুঝেই। এখন অন্য কাউ উপযুক্ত ব্যক্তি ছাড়া দিতে পারবেন না। 3 দিন পর্যন্ত এলান করেছেন, আর এলানের উত্তরে সবাই বলেছে যে কেউ উপযুক্ত নয় আর তুমি ছাড়তে পারবে না। সারা জীবন এই ঠেকার মধ্যে কাটাতে হয়েছে। আর এটার জন্য কোন অহংকারও কিছু ছিল না। আর অহংকার যে মানুষের কোন একটা জিনিসের একই ব্যাপারে, একজন অহংকার একজন অহংকারী নয়। মনে করে যায় কোন ওটা বড় পদের চাকরি, এই চাকরি একই পদে দুজন আছে, একজন অহংকারী আরেকজন অহংকারী নয়। কারণ সম্ভবত যে নিজ মাপে নিজেকে ছোট জানে সে এই পদে অহংকার করে। আর আল্লাহ তাআলা যাকে তার নিজের জ্ঞান দিয়েছেন আর নিজের শুদ্ধ মাপ জানেন, এটা কিন্তু শুনতে কথা মনে হবে যে সে বড় অহংকারী, আসলে নিজেকে খুব বড় মনে করে, কিন্তু একটা হকিকতের জ্ঞান থাকার কারণে এই পদটা সব তাকে ছোট লাগে। আর তার দিকটা দুই ধরনেরই, যে একজনের বাপ ছিল পিয়ন আর আরেকজনের বাপ ছিল মন্ত্রী, আর দুজনই একটা চাকরি পেল। একজন তার বাপের সাথে তুলনা করে তো নিজেকে এই চাকরি খুব বড় মনে করে, আর আরেকজন নিজের বাপের সাথে তুলনা করে তো খুব ছোট মনে করে। যে বড় মনে করে তো খুব বুক ফুলে লোককে বলে আমি যে ম্যাজিস্ট্রেট, আর যে ছোট মনে করে সে লুকাবার চেষ্টা করে, প্রসঙ্গে এড়াবার চেষ্টা করে। আল্লাহওয়ালারা এই দুনিয়ার কোনো কিছুর মধ্যে যে কোনো গর্ববোধ করতেন না, ঠেকা পড়ে করতেন ঠিকই। আল্লাহ তাআলা তার নিজের অভ্যন্তরে যে অসীম সমুদ্র আছে ওটা বোঝার কিছু জ্ঞান দিয়েছে। যেখানে আল্লাহর পরিচয় যে পাত্রের মধ্যে পাওয়া যায় সেই পাত্র কত বড়। আল্লাহু নূরু সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, এর সাথে অনেকগুলো আয়াতগুলো আছে। এই আয়াতগুলো সব মুমিনের কলবের ব্যাপার। তো যে কলবের মধ্যে আল্লাহ নূর দেখা যায় সেই কলবের মোকাবেলায় এই পদগুলোর কি মূল্য আছে, সম্পদের কি মূল্য আছে, মানুষের হাততালির বা কি মূল্য, আর ফুলের মালারই বা কি মূল্য। আর যার কাছে ফুলের মালার মূল্য নেই তার কাছে জুতার মালার মূল্য নেই। এটা এমন করে রাগ করবার কি জিনিস যে ওইটাতে খুশি সে এটাতে রাগ করবে, বা যে এটাতে রাগ করে ওটাতে খুশি হবে। আর যে কোনোটাকে কোনো মূল্যবান মনে করে না সে কোনোটাতেই না। এটাও কারণ হলো যে তাকে মালা পরাচ্ছে তাকে যদি বড় মনে করে তা না হলে করবে। আমরা যে অন্যের প্রশংসায় খুশি হই যে এই জন্যে যে সেই ব্যক্তির তুলনায় নিজেকে ছোট মনে করি। প্রত্যেক একজন পাগল বা ফকির, সে আমাকে খুব বড় লোক বলল, এতে এমন বেশি খুশি হব না, বেশি গর্ব করে বলবো। বা আমাকে বললো যে তোমার মতো একজন জ্ঞানী লোক ইত্যাদি ইত্যাদি, খুব সুন্দর সুন্দর কথা শোনালো, কিন্তু যে শোনাচ্ছেও নিজে পাগল। তো এইটা গিয়ে বন্ধু বান্ধবের কাছে বলে বেশি সুবিধা করা যাবে, ওরা হেসে উড়িয়ে দেবে, ওই পাগলই তোকে চিনেছে। কিন্তু যাকে নিজে বড় মনে করে, রাজা বাদশাহ কিছু একটা, সে যদি প্রশংসা করে অত বেশি বড় শব্দের দরকার নেই, এই ছোটখাটো প্রশংসা করলেই ভুল। কারণ যে প্রশংসা করছে সে আমার দৃষ্টিতে খুব বড়। আমরা যে মানুষের প্রশংসায় খুশ হই তার কারণ হলো যে নিজে নিজেকে ছোট মনে করি, আর যে আমার প্রশংসা করছে তাকে আমি খুব বড় মনে করি। অথচ এটা আবার বিনয়ও নয়। যদি আল্লাহর পরিচয় থাকতো তাহলে মানুষের প্রশংসা বা তিরস্কার কোনটাতেই সে নড়ত। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে মেহনত দিয়েছেন। আল্লাহর পথে বের হয়ে ওই 30 পাখির মতো লম্বা সফর করে আল্লাহর খুঁজে বেরোবো। কিন্তু যে আল্লাহর খুঁজে বেরোবে, দিনের খুঁজে বেরোবে, ও শেষ পাবে তো নিজেকে। কিন্তু
এটা মেহনতের ভিতর দিয়ে আল্লাহ তাআলা তার সামনে হাফিয়তগুলো ধীরে ধীরে খুলবে। এই মেহনত করা চলতে থাকা আল্লাহ যেন আমার তৌফিক নসিব করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আলাইকুম আসসালাম। Yeah.